নমস্কার। আগামীকাল ২৭ তারিখের নিফটি এক্সপায়ারি কি আছে কালকেরটা দেখে নেব, একটু আলোচনা করে নেব। আর আজকে কি গতকালকে কি বলেছিলাম সেইটা নিয়ে একটা আলোচনা করে নেব, যে গতকালকে ঠিক বলেছিলাম, ভুল বলেছিলাম, কি বলেছিলাম একবার দেখে নাও। আর আগামীকালকের ওটা নিয়েও আলোচনা করে নেব, আগামীকালকে কি কি লেভেল থাকতে পারে। আর আজকে সবথেকে একটা মজার বিষয়, উম, আজকে আমাদের ভারতবর্ষের ইতিহাসে প্রথম স্পিকার ভোট হলো। স্পিকার ভোট, আজ পর্যন্ত লোকসভায় স্পিকার কোনোদিন ভোট হয়নি, কিন্তু আজকে এই প্রথম স্পিকার ভোট হলো। গতকালকে এই নিয়ে বেশ একটা বড় ধরনের সমালোচনা চলেছিল, কিন্তু আজকে কীরকম ভোট হলো, ঠিক কালকে যতটা বাজার উত্তেজনা ছিল এই স্পিকার ভোট নিয়ে, আজকে তার কোনো উত্তেজনাই নেই। যারা লাইভ দেখেছে তারা দেখলে বুঝতে পারবে যে স্পিকার পদ নিয়ে যে ভোটাভুটি, আমরা আপনারা সবাই ভোট দিয়েছি, আপনারাও ভোট দিয়েছেন, আমিও ভোট দিয়েছি। ভোট আমরা কিভাবে দিই? একটা গোপন জায়গায় গিয়ে আমরা যাই প্রার্থী তাকে ভোটটা দিয়ে চলে আসি। কিন্তু এখানে ভোট হয়েছে কিভাবে, আজকে একটা হাস্যকর বিষয়, মুখে মুখে ভোট হয়েছে। যে এই তুমি কার সাপোর্টার, এই তুমি কার সাপোর্টার, আমি ওম বিড়লা, আমি কে সুরেশ, এইভাবে মুখে মুখে ভোট হয়েছে। তার মধ্যে তো টিএমসির তিন চারজন ছিল না, শত্রুঘ্ন সিনহা, দেব আর কি, যে ওর ভালো নাম দীপক অধিকারী, সে ছিল না। আর একজন কে ছিল না, নাম মতো নিয়ে, তারপরে সমাজবাদী পার্টিরও কে ছিল না। আহ, ৫-৬ জন ছিল না, কারণ ওরা এখনো মন্ত্রী পদে শপথ নিয়নি বলে ওরা ভোটও দিতে পারবে না। তা ঠিক আছে, ওটা নিয়ে ব্যাপার না। তো এই যে ভোটটা হয়েছে, এই ভোটটা হয়েছে মানুষের মানে কেমন কথা বলতে, ওদের নিজেদের ভেতরে নিজেদের কিছু একটা ডিল হয়ে গেছে। ডিল হয়ে যাওয়াই ভোট তো কিছু না, ওই মানুষজনকে একটু সন্তুষ্টি, মানে কি বলবো আর, ঠিক ভোদাই বানানো এক কথায় যাকে বলে। আমাদেরকে একটু ভোদাই বানাতে হলে যা যা করতে হয় ঠিক তাই তাই করলো রাহুল গান্ধী। এবং আমার মনে হয় তলায় তলায় কোনো ফাইনালি ভালো কিছু একটা ডিল হয়ে গেছে, যে ডিলটার কারণে আজকে এই কন্ডিশন। কারণ এই ডিল যদি না হতো, ভোট যদি ঠিকঠাক হতো, তাহলে আজকে আমাদের মার্কেটের রিয়াকশনটা একটু অন্যরকমই মানে ক্রিয়েট হতো। কিন্তু মার্কেটে সেরকম কিছু ক্রিয়েট হয়নি, নর্মাল মার্কেটের মতন চলেছে। এবং আজকে আমি যেটা মনে মনে ভেবেছিলাম যে বিশাল বড় কিছু একটা ফল দিয়ে দিতে পারে, কিসের জন্যে? দেখো, স্পিকার পদের যদি সঠিক ভোটাভুটি হতো, কোনো বাই চান্স যদি ওম বিড়লা হেরে যেত, বিজেপি হেরে যেত, তাহলে বিপক্ষ প্রধানমন্ত্রীও হাঁটিয়ে দেওয়ার চিন্তা ভাবনা নিত। তখন মার্কেট কিন্তু সেটাকে মেনে নিত না, মার্কেট চরম ফল দিত। কিন্তু সেখানে মার্কেট কি করেছে, মার্কেট কোনো রিয়াকশন সকালবেলার দিকে দেওয়ার চেষ্টা করলো, যখন ভোটাভুটি হয়ে গেল, দেখলো যে মুখে মুখে সব ডিসকাস হয়ে যাচ্ছে, তখন অটোমেটিক মার্কেট উপরে শুট করতে করতে যতদূর যাওয়ার নর্মাল মার্কেটের মতোই শুট করে চলে গেল। তা এখন কাহিনী হচ্ছে, এর মাঝখানে কি বোঝানো গেল? রাজনৈতিক নেতাগুলো মানুষজনকে ভোদাই বানালো, আমাদেরকে ভোদাই বানালো, যে হ্যাঁ আমরা প্রোটেস্ট করছি, হ্যান করছি, ত্যান করছি। অ্যাকচুয়াল তলায় তলায় ওদের ভেতরে ওদের ডিল হয়ে গেছে। এটাই হলো, আর কিচ্ছু না। আমরা হলাম, কি বলবো, ওভারঅল ওদের টার্গেটটা কি? যে আমাদের মতো গরিব মানুষদের চোষা, ভারতবর্ষের যা সাধারণ মানুষ আছে তাদের চোষা, যেভাবে পারবে সেইভাবে চুষবে, ওদের টার্গেটটাই হচ্ছে এটা। এবারে সে মানে কিভাবে চুষবে ওরা জানে, ওরা সেসব কায়দা, সব কায়দা জানে, যে কিভাবে গরিব মানুষকে চুষতে হয়, সেসব কায়দা ওরা খুব ভালোভাবে জানে। ওদের মেন টার্গেট হচ্ছে গরিব মানুষকে চুষা, আর গরিব মানুষকে চুষেই ফেলবে, যার যতটুকু থাকবে তাকে ততটুকু চুষেই নেবে। বাস এটাই হচ্ছে মেন টার্গেট। তা ওসব কথা বলে লাভ নেই। আমরা আমাদের লেভেল অনুযায়ী চলবো। যদিও মার্কেট বিহেভিয়ার লেভেল অনুযায়ী দিয়েছে, তবুও আমি দেখে নেব গতকালকে আমি কি লেভেল দিয়েছিলাম আর কি হয়েছে, আর আগামীকালকের জন্য লেভেল কি থাকতে পারে। দেখো, নিফটিতে গতকালকে আমি বলেছিলাম 23,800, 23,800 যদি ব্রেক করে, এ মোটামুটি একটা ওপরের দিকে ভালো
টান দেবে। এ কত দূর গেছে? অলমোস্ট 23,900। আরে নিফটিতে 70-80 পয়েন্ট পাওয়া মানে খুব কঠিন ব্যাপার। আর নিচের দিকেও বলেছিলাম যে যত সময় না পর্যন্ত 23,500 ব্রেক করবে তত সময় পর্যন্ত পি ট্রেড হয় না। এ অলমোস্ট 560-62 অব্দি এসছে লাস্ট, এসে ওখান থেকে শুট আপ করতে করতে ওপরে চলে গেছে। সরি, কি বললাম, 23,500 না 640-এর লেভেল দিয়েছিলাম, সরি এই লেভেলটাই দিয়েছিলাম। 23,650 না ব্রেক করলে নিচে পড়ার সম্ভাবনা নেই। তা নিফটি সকালবেলা একটু ডিপ নিয়েছে, কিন্তু 23,650 অব্দি আসেনি, 23,600 ওই 60-70-এর মধ্যে এসে ওখান থেকেই ঘুরে গেছে। আর ওপরে বলেছিলাম 23,600, এইখানে কিছু 23,770-80, আর রাউন্ড ফিগার 23,790, 23,790 ব্রেক করলে তবেই নিফটি ওপরে যাবে। তার উপরে গেলে 100 পয়েন্ট দেখো অলরেডি মুভমেন্ট দিয়েছে ওপরে। আর ব্যাংকের কি বলেছিলাম? ব্যাংকের বলেছিলাম 23,450, এই সরি 52,450, 52,450 ব্রেক করে যদি আসে তাহলে আমি এখান থেকে পি কল নেব এবং আমার এসএল হবে 23,000, এই 52,450 সেই এসএল হবে। তো রীতিমতো ব্রেক করেছে, 23,450 ব্রেক করে নিচে এসছে 23,360-70 অব্দি এসছে, এসে আবার রিভার্স নিয়ে নিয়েছে। এখানে আমার এসএল ট্রিল হয়েছে, এসএল খেয়েছে, ঠিক আছে মেনে নিয়েছি। কিন্তু ওপর লেভেল দিয়েছিলাম যে 23,800 যদি ব্রেক করে তবে ওপরের জন্য টার্গেট নাও বা এর মধ্যেই খেলা করবে। 23,800 ব্রেক করে অলমোস্ট 23,000 উপরে আছে এখনো, মানে 52,800 ব্রেক করে অলমোস্ট 53,000, মানে 200 পয়েন্ট ওখান থেকে ভালো একটা মুভমেন্ট দিয়েছে, দিয়ে তারপরে নিচে পড়েছে। এখন বিষয়টা হচ্ছে আগামীকালকের জন্য আমরা কি ভাবতে পারি। চলো আগে নিফটিটাই দেখে নিই। নিফটিটা দেখতে গেলে এখন 23,790 এই সেই লেভেল, 23,790 লেভেল যত সময় না ব্রেক করে নিচে পড়ছে আমরা পির জন্য ভাবতে পারি না। আর উপরের টার্গেট 23,900, 23,915 ব্রেক করে গেলে উপরে তবেই আমরা সির জন্য নিতে পারি, তো 24,000-এর টার্গেট, 24,040-এর জন্য। তবে আমার মনে হয় না 23,915 ব্রেক করে যাবে, কারণ ওয়াই যা দেখলাম আজকে, ওয়াই 24,000-এর কলে প্রচুর ওয়াই অ্যাড হয়েছে আজকে। 23,900-র কলেও ওয়াই অ্যাড হয়েছে, 23,900-র পুটেও ওয়াই অ্যাড হয়েছে, সেলার অ্যাড হয়েছে। যদি সেলার অ্যাড হয় সেক্ষেত্রে কি বোঝা যায় এবার বুঝে নাও। এখানে 24,000-এ প্রচুর পরিমাণে সেলার অ্যাড হয়েছে এবং 900-তেও সিপি দুটোতেই সেলার অ্যাড হয়েছে। এবং এখানে ফাইনালি আমি আরেকবার দেখে বলে দিচ্ছি ফাইনালি যে কি করেছে নিফটিতে। ওয়াই কোথায় কোথায় কোথা থেকে সেলার সরেনি। দেখো সেলার যত সময় না সরবে তত সময় পর্যন্ত আমরা ওইভাবে বলতে পারি না মার্কেট ওপরে যাওয়ার সম্ভাবনা খুব কম। এরাই হচ্ছে মার্কেট চালা। 24,000-এর ওয়াই 25 লাখ অ্যাড হয়েছে কলে, আর পুটে অ্যাড হয়েছে মাত্র 8 লাখ। 950-এ 13 লাখ অ্যাড হয়েছে নতুন করে ওয়াই, পুটে অ্যাড হয়েছে 6 লাখ। 30,000 900-র পুট কল দুটোতেই অ্যাড হয়েছে। আবার 850-এর ওয়াই 43 লাখ পুটে অ্যাড হয়েছে, 14 লাখ কলে অ্যাড হয়েছে। তার মানে কি এই 850 থেকে 900 এর মধ্যে কিছু একটা আছে এখান থেকে। আর 750-এর কল থেকে সব দৌড় মেরেছে, পুটে অ্যাড হয়েছে, কল থেকে দৌড় মেরেছে। এর মানে 750-এর নিচে আসাও কিন্তু খুব কঠিন ব্যাপার। অলমোস্ট এই লেভেলে আসলে আমরা এই লেভেলেই এসএল দিয়ে আমরা সি বাই করতে পারি ওপরে যাওয়ার জন্য। এবং এই লেভেলে গেলে এই 900, 1516 এই লেভেলে গেলে এখান থেকে আমরা পুট নিতে পারি নিচে পড়ার জন্যে, এইখানে এসএল দিয়ে। তার মানে বুঝতে পারছো কিনা আমি জানি না, মানে এর মধ্যেই মার্কেট থাকার সম্ভাবনাটা খুবই বেশি। এই 900
15 থেকে 700 মানে 800 এর মধ্যেই মার্কেট, কালকে এক্সপায়ারি, এর মধ্যে মার্কেট থাকার সম্ভাবনা বেশি। যদি এই লেভেল ব্রেক করে নিচে আসে তাহলে 23,650-এর লেভেল খোলা আছে, 23,650-এও চলে আসতে পারে। ওটা বড় ফল হবে, দেখে নেব সেটা। ঠিক আছে, কিভাবে কিভাবে কি প্লে করা যায়। আর ব্যাংক নিফটিতে অলমোস্ট নেক্সট যে ওয়াই অ্যাড হয়েছে সেটাও দেখে নিই। আর লেভেলটা দেখে নাও। ব্যাংক নিফটি তো নেক্সট মান্থ এখন 53,000-এর পুটে অ্যাড হয়েছে 12 লাখ নতুন করে। আর কলে অ্যাড হয়েছে 12 লাখ সেলার বসে আছে। আর পুটে 10 লাখ সেলার বসে আছে। 52,900-ই তো পুট, 5 লাখ সেম সেম। 800-র কল পুটেও সেম সেম। 700-র পুটে 1 লাখ, ওই 1.5 লাখ কল পুট দুটোই। মানে এই ওয়াইয়ে তেমন কিছু পার্থক্য নেই। ঠিক আছে, তবে একটু প্রেশার আছে ওপরে যেতে হলে। 53,000-এর যা ওয়াই আছে, 53,000 থেকে নিচে পড়তে গেলে একটু, মানে উপরে উঠতে গেলে একটু বলে উঠতে হবে। এখানে খুব বড় হার্ডাল আছে। হ্যাঁ, তা আমরা টার্গেট এখানে আমাদের ওইভাবে তো ওয়াই তো চেঞ্জ হতে তাহলে থাকে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে। অতএব ওয়াইটাকেও অত মেন ফ্যাক্ট না, যেগুলো অ্যাড হয়েছে সেটা হিসাবে একটুখানি মার্কেট প্রেডিক্ট করা যায় যে মার্কেট কালকে 53,000 ব্রেক করবে না, আশা করা যায়। এবারে আমাদের টার্গেট কি থাকবে? 52,840। এই 52,840-এর নিচে থাকা মানে 52,000 সেই 450-এর লেভেল। 52,450-এর লেভেল যদি ব্রেক করে তবেই বড় ফলের চিন্তা ভাবনা রাখবো, নচেত এখান থেকে আবার উপরে উঠে যাওয়ার সম্ভাবনা বেশি। তা মার্কেট এর মধ্যেই কালকে ঘোরাফেরা করবে এরকমই একটা চিন্তা ভাবনা আছে। বেশি আহামরি মনে হয় কিছু দেবে না, তবুও আমরা আমাদের লেভেল অনুযায়ী চলবো। যদি লেভেলে দেখাই তাই যেটা নেব সেটাই লাস্ট। বুঝলাম না যে লাস্ট 10-15 মিনিটে এইচডিএফসি ব্যাংক কেন এত পড়লো, আইসিআইসিআই ব্যাংক এত কেন পড়লো, ঠিক বোঝা গেল না। কারণ এইচডিএফসি ব্যাংক অলমোস্ট লাস্ট মানে 10-15 মিনিটের মধ্যে ভালো একটা ফল দিয়ে দিয়েছে, যেটা দেওয়ার কথা ছিল না। এ সাপোর্ট নিচ্ছে, এখানেই আছে সাপোর্ট 1688 টাকা। ও 99 টাকার এখানে ক্লোজ দিয়েছে, 88 টাকার এখানে ক্লোজ সাপোর্ট আছে। এখান থেকে যদি সাপোর্ট ব্রেক করে আবার মানে এইচডিএফসি ব্যাংকের নিচে পড়ার সম্ভাবনা অনেক বেশি। আর সাপোর্ট ব্রেক না করলে এখান থেকে আবার 1760 টাকা অবধি চলে যেতে পারে। তো দেখা যাক আগামীকালকে মার্কেট কি করে। আমাদের লেভেল অনুযায়ী আমরা কাজ করব, এটাই শেষ কথা। ঠিক আছে, আর কিছু আর ভিডিও বড় করব না, এই পর্যন্তই। ঠিক আছে।